এই মঞ্চ একাত্তর কারা? এই মঞ্চ একাত্তর কয়েক মাস ধরে আওয়ামী লীগের একটা সফট ন্যারেটিভ বাজারজাত করার চেষ্টা করছে। আপনি জানেন খালেদ, আওয়ামী লীগ বিপদে পড়লে মুক্তিযুদ্ধ তাদের একটা অবলম্বন হয়ে ওঠে এবং অতীতে শেখ মুজিব তাদের অবলম্বন ছিল, এখন আর সেই অবলম্বনটি নেই। কাজেই মঞ্চ একাত্তর বলে জেরাই খান পান্নাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং 15ই আগস্টকে ঘিরে আমরা একটা উত্তেজনা, অদায়িত্বশীল উত্তেজনা তৈরি করতে দেখলাম। আজকেও কিন্তু উনি ওনার আমন্ত্রণে লতিফ সিদ্দিকী ওখানে গেছেন, কিন্তু হোস্ট নিজেই সেখানে ছিলেন না। এবং মঞ্চ একাত্তর বলে যারা যোগ দিয়েছেন তারা কেউ কেউ টকশোতে আওয়ামী লীগের পক্ষে সফট ন্যারেটিভ বিতরণ করেছেন গত কয়েক সপ্তাহে। তাই বলে তাদের সভা সমাবেশ করার অধিকার নাই, গোল টেবিল করার অধিকার নাই, অথবা আমি গিয়ে শারীরিকভাবে আক্রমণ করব, এটি কোনোভাবেই যুক্তিযুক্ত না। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। এই সংস্কৃতি থেকে আমাদের বেরোতে হবে। একে মব, প্রেশার গ্রুপ বা অন্য কোনো নামে ডেকে এর যে ভয়াবহতা সেটি যেন আমরা কমিয়ে না দিই। আমি শুধু একটু বলি, জাদুঘরের সামনে ইঞ্জিনিয়ার ইনামুল হক বলে এক লোক প্রতিবাদ করছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে। তাকে দিবালোকে এসে যুবলীগ বা ছাত্রলীগের লোক চর মেরেছিলেন। মাহমুদুর রহমান, আমার দেশ সম্পাদক, তাকে কোর্টে তাকে আক্রমণ করে রক্তাক্ত শরীর করেছিলেন, তার গাড়ি ভেঙে দিয়েছিলেন। আবুল আসাদ, দৈনিক সংগ্রামের সম্পাদক, বয়োবৃদ্ধ মানুষ, তাকে পাজাকোলো করে ওই অফিস থেকে বের করে দেওয়া হয়েছিল। ওই ঘটনাগুলো কিন্তু আওয়ামী লীগ শাসনামলে ঘটেছিল। আজকে যারা নিন্দা করছেন তারা কি ওই ঘটনার সময় কোনো টু শব্দ করেছেন? আপনি অন্তত দৈব চয়ন পদ্ধতিতে 5টা খোঁজ করে দেখেন, আপনি উত্তর পাবেন না।